রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা আজ থেকে ১৫০০ বছর পূর্বে বলে গিয়েছেন যে সাবধান হও, যারা নাকি কোনো মানুষকে হত্যা করার জন্য সাহায্য করবে, তাদেরকে উৎসাহ প্রদান করবে, উদ্বুদ্ধ করবে, বলে এই সকল মানুষগুলো তো এমন হবে বলে কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ যখন তার কহারিয়তের রূপ ধারণ করে যখন তিনি বিচার কার্যক্রম শুরু করবেন, যখন তিনি আসন গ্রহণ করবেন, তখন বলবেন দেখো এরা হলো ওই সকল মানুষ, এরা ওই সকল দুনিয়ার রাজা বাদশাহ যারা জুলুম অত্যাচার করে, যাদের অত্যাচারের মাধ্যমে, যাদের ইন্ধনের মাধ্যমে, বলে যাদের ইশারার মাধ্যমে, যাদের হুকুমের মাধ্যমে বলে হাজারো মানুষের প্রাণ যারা ছিনিয়ে নিয়েছে, লক্ষ কোটি মানুষের হৃদয়ে যারা ব্যথা দিয়েছে, আঘাত দিয়েছে, বলে এই মানুষগুলোর কপালে আজকে বড় করে লেখা থাকবে বলে তাদেরকে আল্লাহর রহমত থেকে তাদেরকে নিরাশ করে দেওয়া হয়েছে। অন্য হাদিসের মধ্যে জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর কোনো মানুষ যদি একজন আদনা থেকে আদনা একজন মুসলমান, একজন মুমিনের প্রাণ যদি ছিনিয়ে নেয়, তাদেরকে যদি হত্যা করে, কতল করে, বলে তাদেরকেও আমি জাহান্নামে নিক্ষেপ করব। শুধু তাই নয়, পুরা পৃথিবীর সমস্ত মানুষ সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে যদি একজন মুমিনের জানকে তারা, একজন মুমিনের প্রাণকে যদি তারা হত্যা করে, বলে পৃথিবীর সমস্ত মানুষকে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে আমি আল্লাহ কোনো দ্বিধাবোধ করব না। তাহলে এবার আসুন, আজকে যে জালেমের জুলুমের মাধ্যমে, যে স্বৈরাচার শাসকের মাধ্যমে এতগুলো মায়ের প্রাণ খালি হয়েছে, এতগুলো বাবার প্রাণ খালি হয়েছে, হৃদয় খালি হয়েছে, যাদের আত্মনাদ, যাদের চিৎকার, যাদের হাজারি, যাদের রোনাজারি, যাদের চোখের পানি দিবারাত্রি পড়েছে, বলে সেই রব এই মাজলুমের দোয়া কবুল করেছে আর এই স্বৈরাচারকে তার রাজত্ব থেকে, বলে তার বাদশাহী থেকে রব তাকে দূরে সরিয়েছেন, বলে তার মাধ্যমেই তার এই রাজত্বের ধ্বংস, এই পতন ঘটিয়েছেন। রব্বি কারিম বলেন যখন জুলুমের সীমা একেবারেই শেষ প্রান্তে চলে যাবে, তখন পৃথিবীর সূচনা থেকে পর্যন্ত কোনো জালেম বলে জুলুম অত্যাচার করে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি, বলে কিয়ামত পর্যন্ত পারবে না। চাই পৃথিবীর যেই কোনো রাজা বাদশাহী হোক না কেন, বলে আমি আল্লাহ মাজলুমের দোয়া এমনভাবে কবুল করি, বলে এই মাজলুমের দোয়া কবুল করে বলে তাদেরকে আমি তাদের রাজ্য থেকে, তাদের এই অহমিকার কারণে তাদেরকে আমি লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করি। কোরআনে কারিমে সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলতেছেন একথা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। খোলেন কোরআনে কারিম সূরা আল ইমরানে আল্লাহ বলতেছেন, কুল, হে নবী, হে মুহাম্মদ, আপনি বলুন আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, আপনি সার্বভৌমত্বের মালিক, আপনি আল্লাহ। আজকে যারা পৃথিবীর রাজা বাদশাহ, যারা জুলুম অত্যাচার করতেছে, যারা নিজেদেরকে আমি বলে দাবি করতেছে, যারা নিজেদেরকে অহংকার আজকে সাব্যস্ত করতেছে, প্রমাণিত করতেছে, মনে রাখবেন স্পষ্ট হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দান আল্লাহ যখন বিচার কার্যে বসবেন, আল্লাহ তখন বলবেন আনাল মালিক, আমি হইলাম আল্লাহ, আমি হইলাম পুরা রাজ্যের অধিপতি, পুরা রাজ্যের বাদশাহ আমি। আনাল মালিক আইনাল মুলুক, কোথায় দুনিয়ার রাজা বাদশারা যারা নিজেদেরকে রাজা বাদশাহ বলে, পৃথিবীর অধিপতি বলে, যারা নিজেদেরকে মানুষের কাছে প্রসার করেছ, কোথায় সেই পৃথিবীর রাজা বাদশারা? আসো তোমাদেরকে আজকে ডাকতেছি, আনাল মালিক
আইনাল মুলুক। আজকে এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে বলে শেষ পর্যন্ত সাতবক আসমান জমিনের অধিপতি আমি আল্লাহ ছিলাম, আমি মালিক। আইনাল মুলুক, কোথায় পৃথিবীর রাজা বাদশারা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, বলে পৃথিবীর পুরা গোটা বিশ্বের মালিক কে? আল্লাহ। পুরা পৃথিবীর মালিক, পুরা কুল কায়নাতের মালিক আমার রব, আমার আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ বলে এই অধিপতির মালিক নয়। আল্লাহ বলতেছেন, শোনো, তবুও আমি আমার প্রতিনিধি হিসাবে পৃথিবীতে কিছু মানুষকে প্রেরণ করেছি, তাদেরকে দায়িত্ব অর্পণ করেছি। বলে এই জন্য কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, বলে আমি আল্লাহ যাকে ইচ্ছা এই ক্ষমতার আসনে বসাই, যাকে ইচ্ছা রাজত্ব দান করি, যাকে ইচ্ছা বাদশাহিত্ব দান করি, বলে সুলতানাত তাকে দান করি। আর যাকে ইচ্ছা আবার এই বাদশাহী থেকে, তার হাত থেকে এই ক্ষমতাকে আমি আল্লাহ ছিনিয়ে নেই। বলে আমি আল্লাহ যখন যেটাকে কল্যাণ মনে করি, বলে আমি সেটাই করি। বলে পৃথিবীর মানুষ যুগে যুগে জালেমের জুলুম হয়ে অত্যাচারিত হয়ে দোয়া করেছ, আর বলছে আল্লাহ ফেরাউনের মতো, নমরুদের মতো, কামানের মতো, বলে এই সকল জালেমদের কি আপনি শেষ করবেন না, ধ্বংস করবেন না? আল্লাহ বলে হ্যাঁ করব। বলে আমার যখন সময় হয় ওই সময় আমি তাকে এই দুনিয়া থেকে উৎখাত করব, তার রাজত্ব ধ্বংস করব, তাকে পদত্যাগ করাবো। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলতেছেন ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিক আমি আল্লাহ। বলে কাউকে ক্ষমতায় বসিয়ে আমি ইজ্জত দান করি, তাকে সম্মান দান করি, বলে পুরো পৃথিবীর মানুষ তাকে স্যালুট দেবে, তাকে সম্মান করবে, সম্মান দিয়ে কথা বলবে। ওয়াতুযিল্লু মান তাশা, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত করি। বলে এইগুলো সব কিছু করার একমাত্র ক্ষমতা কার? আল্লাহর। বলে আল্লাহ বলতেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বলে রবের ধরা, রবের পাকড়াও বড় কঠিন। রব যখন কাউকে ধরবেন কাউকে ছাড় দিবেন না। আল্লাহ ছাড় দেন কিন্তু আল্লাহ কাউকে ছেড়ে দেন না। আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ মানুষকে সুযোগ দেয়। অপরাধ, অহমিকা, গর্ব, ফকর, জুলুম, অত্যাচার যখন মানুষ করে আল্লাহ তাদেরকে একটা সুযোগ দেয়, সময় দেয়। বলে এর মধ্যেও দেখি আমার বান্দা ঠিক হয় কিনা, আমার বান্দা জুলুম থেকে, অত্যাচার থেকে ফিরে আসে কিনা, সে তার পূর্বের অবস্থায় ফিরে আসে কিনা। যখন দেখে পূর্বের অবস্থায় সে আসে না, সে দিন দিন তার জুলুমের, অত্যাচারের আরো অত্যাচারিত, বলে মাজলুমের উপরে আরো বলে জুলুমের স্টিম রুলার যখন চাপিয়ে দেয়, আল্লাহ বলে এখন তোমার আর সময় নেই, এখন তোমার আর কোনো সুযোগ নেই। বলে এখন তোমার অধঃপতনের সময় হয়েছে, এখন তোমার পদত্যাগের সময় হয়েছে, এখন আর রাজ্যের বাদশাহী রাদিয়াদিকাল খায়র, বলে ভালো যে কল্যাণ রয়েছে এই সবগুলো একমাত্র পৃথিবীর স্রষ্টা মহান রবের কাছে। আর না হয়তো পৃথিবীর মানুষ দলবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে, বলে কতভাবে, কত কলা কৌশলে, কত বুদ্ধিজীবীরা, কত আইনজীবীরা, বলে কতভাবে, কত কলা কৌশলে তাকে শোনানোর জন্য চেষ্টা করেছে, কত কিছু করেছে, কিন্তু তাদের দ্বারা সম্ভব হয়নি। তারা সফলতার দ্বার প্রান্তে তারা পৌঁছতে পারেনি। এটাই আল্লাহ বলতেছেন যে স্বাধীনতা এটা হলো আল্লাহ প্রদত্ত এক বড় নিয়ামত, আর পরাধীনতা এটা হচ্ছে আল্লাহর বড় একটি লানত। আমরা যে আবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি, বলে বৈষম্য বিরোধী যে সকল ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ বলতেছেন যে কিভাবে কাকে আমি হেনস্থা করব এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। আমি কিভাবে কাকে লাঞ্ছিত করব, অপদস্থ, অপমানিত করব এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। দেখেন তার অহমিকা, বলে 50 জন, 100 জন, বলে 500, 1000 ছাত্রদেরকে তাদেরকে পাখির মতো নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এই ক্ষেত্রে যারা সাহায্য সহযোগিতা করেছে, বিশেষ করে যারা প্রশাসন ভাইরা, এক্ষেত্রে তারা ইচ্ছায় অনিচ্ছায় যে কোনোভাবেই দায়িত্বশীলরত ভাইয়েরা, যারা আপনারা
এগুলো করেছেন, আপনাদের দায়িত্ব এবং কর্তব্য হলো প্রকাশ্যভাবে জনগণের কাছে এটা আপনাদেরকে ক্ষমা চেয়ে নেওয়া এবং আল্লাহ তাআলার কাছে তওবা করা।